হিন্দুরা কোন নবীর উম্মত? তাদের কাছে মোট কতজন নবী এসেছিল? ইসলামের দৃষ্টিতে পৃথিবীর প্রতিটি জাতির কাছেই আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তাহলে হিন্দুদের কাছে মোট কতজন নবী এসেছিল? বিস্তারিত থাকছে নেক্সট রিপোর্টে। ইসলামের দৃষ্টিতে পৃথিবীর প্রতিটা জাতির কাছেই আল্লাহ তাআলা নবী পাঠিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে, এমন কোনো জাতি নেই যাদের কাছে সতর্ককারী আসেনি। তাই অনেক ইসলামী স্কলার মনে করেন ভারতীয় উপমহাদেশের অসংখ্য নবী এসেছিলেন, যাদের নাম কুরআন বা হাদিসে উল্লেখ করা হয়নি। হিন্দু ধর্মাবলম্বীরা নির্দিষ্ট কোনো একটি নবীর উম্মত এমন কথা ইসলামের সূত্রে স্পষ্টভাবে পাওয়া যায়নি, বরং ধারণা করা হয় প্রাচীনকালে এখানে তাওহীদের শিক্ষা প্রচার হয়েছিল, যা সময়ের সাথে পরিবর্তিত হয়ে নানা ধর্মীয় ও সাংস্কৃতিকের রূপ ধারণ করে। অনেক গবেষক মনে করে প্রাচীন ভারতীয় সভ্যতার কিছু আধ্যাত্মিক শিক্ষা একাত্মতাবাদের সাথে মিল খুঁজে পাওয়া যায়। হাদিস অনুযায়ী পৃথিবীতে প্রায় 1,24,000 নবী এসেছিলেন, মতান্তরে 2,24,000। তাই ভারতীয় অঞ্চলে বহু নবী আগমন করেছিলেন বলে মুসলিম আলেমরা ধারণা করে, তবে তাদের পরিচয় নির্দিষ্টভাবে জানা যায়নি। কিছু গবেষণায় সিন্ধু সভ্য ও প্রাচীন ভারতীয় ইতিহাসের সাথে নবীদের সম্ভাব্য সংযোগের কথাও বলা হয়েছে। এমনকি কিছু ইসলামী গবেষণায় হজরত নূহ আলাইহিস সালামের কিস্তির সম্ভাব্য অবস্থান নিয়েও আলোচনা করা হয়েছে, যদিও এসব বিষয়ে ঐতিহাসিক প্রমাণ পুরোপুরি নিশ্চিত হয়নি। সহজভাবে বলতে গেলে ইসলামের দৃষ্টিতে হিন্দুরা কোনো নির্দিষ্ট নবীর উম্মত হিসেবে পরিচিত নয়, তবে তারা এমন এক প্রাচীন ঐতিহ্যের অংশ হতে পারে যেখানে অতীতের আল্লাহ তাআলা পাঠানো নবীদের শিক্ষা পৌঁছেছিল। সময়ের পরিবর্তনে সেই শিক্ষার অনেক অংশ বদলে গেছে, আর বর্তমান হিন্দু ধর্ম তারই দীর্ঘ সংস্কৃতি ও ধর্মীয় বিতর্কের ফল। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।